কি? হিয়া মুখে এক বালতি হাসি নিয়ে উজানের বুকে ভর দিয়ে উজানের দাড়িগুলোই হাত বুলিয়ে বুলিয়ে পাকা পাকা কথা বলা শুরু করে। শোনো না, বলছি কি, তখন বললাম না আমাদের কলেজে যে আর একটা মেয়ের বিয়ে হয়েছে, তৃণা, ওর না হাজবেন্ড। এক সেকেন্ড, কি নাম? তৃণা? সকালে যে তখন মলে বললে আনিকা? আরে ওর ভালো নাম আনিকা, আমরা তৃণা বলে ডাকি। ও, তার হাজবেন্ড কি? হিয়ার চুলে হাত বুলিয়ে। ওর হাজবেন্ড না ওকে রোজ রাতে অফিস থেকে ফেরার পর ঘুরতে নিয়ে যায়, তারপর ওর জন্য প্রতি রাতে গোলাপ কিনে আনে। আর ওর হাজবেন্ড না ওকে রাতে বেলা করে। এসব পার্সোনাল জিনিস তৃণা তোমাদের সবার সাথে শেয়ার করে? আমাদের গার্লস কলেজ না, এইসব গল্প তো হয়ই। তাই? তুমিও তো পারো আমায় একটু আদর করতে। উচ্চ মাধ্যমিক শেষ করো আর একটু বড় হও, তারপর মাই লিটল মিসেস চ্যাটার্জি। হিয়া ইচ্ছে করে উজানকে জ্বালানোর জন্য উজানের শার্টের বোতাম খুলে দেয়। উঠো, হ্যাঁ, তোমার ইন্টেনশন ভালো না দেখছি। আমার আমার ইন্টেনশন? হিয়া রেগে উজানের ওপর থেকে উঠে পড়ে। আমার আমার ইন্টেনশন খারাপ? আমার কি মাঝে মাঝে মনে হয় জানো, তোমার না সমস্যা আছে। হোয়াট হোয়াট ডিড ইউ সে? আর ইউ গন ম্যাড? না, আমি পুরোপুরি সুস্থ আছি, আর এখন তো আমার 100% ডাউট হয় তোমার উপর। এরকম একটা ফাঁকা ফ্ল্যাটে তুমি আমায় কাছে না টেনে দূরে ঠেলে দিচ্ছ। তাও যদি আমি তোমার বউ না হয়ে অন্য কেউ হতাম তাও একটা কথা ছিল, কিন্তু তোমার বিয়ে করা বউকে। সিরিয়াসলি হিয়া, কী সব আবল তাবল বকছো তুমি? গার্লস কলেজে ভর্তি না করে তোমাকে অন্য কোথাও ভর্তি করা দরকার ছিল। আর একটা কথা যদি কানে আসে না, তারপর দেখো। উজান ওর বই খাতা সব নিয়ে বাইরে ঢুকে যায় আর হিয়াকে বিছানার মধ্যে ঠিক করে শুয়ে দিয়ে শাসিয়ে যায় তাড়াতাড়ি ঘুমোতে। আমার কথাটা মনে রেখো কিন্তু, হ্যাঁ? সময় থাকতে ডক্টর দেখিয়ে নিও। তুমি আবার শুরু করলে? আ আ আর বলবো না, সরি সরি, প্লিজ বেরো না উজানদা। পিচ্চি বাচ্চা। পরের দিন উজান ওর মেডিকেলে যাবে বলে তাড়া দিচ্ছিল, কিন্তু হিয়া বাথরুমে সেই কখন থেকে। হিয়া, হিয়া বের হও তাড়াতাড়ি। হিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। হিয়া। বেরোচ্ছি বেরোচ্ছি। কি মুশকিল? হিয়া। দাঁড়াও 5 মিনিট। আরে তখন থেকে তো 5 মিনিট বলেই যাচ্ছ। হিয়া, হিয়া আমার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। না, এভাবে হবে না। হিয়া, অর্পা ফোন করেছে, কলেজে নাকি খাতা না কি যেন দেখাবে। হিয়া। অর্পার কথা শুনে হিয়া অর্ধেক স্নান করে টপাটাও জামা পরে ফুরুত করে বের হয়। ওই দাও দেখি। ওই নাও। উজান হিয়ার মাথা থেকে টাওয়ালটা খুলে দিয়ে টপাটা বাথরুমে ঢুকে পড়ে। কোথায় অর্পা? উজানদা আমাকে বোকা বানালো। আমি কিন্তু এটা এটা ঠিক করলে না। পিচ্চি বাচ্চা, একদম ঠিক করেছি। তুমি বেরো, খালি দেখাচ্ছি আমি তোমায়। হিয়া, আমার জাস্ট 2 ঘন্টা লাগবে। তুমি পারবে তো একা থাকতে? আমার ভীষণ ভয় করছে। ওর 2 ঘন্টারই তো ব্যাপার না, আমি ঠিক দুটো মুভি দেখে কাটিয়ে নিব। কিছু খাবে তুমি? আর আর কিছু অর্ডার করব? না, তুমি এসে আজ আমাকে নিজ হাতে মাংস রেঁধে খাওয়াতে চেয়েছিলে না, আমি ওটাই খাবো। খিদে লাগবে না তো? হুম। এমন সময় জিনিয়া হিয়ার ওদেশের নাম্বার থেকে উজানকে ফোন করে। আর উজানের ফোনে হিয়ার নাম্বারটা হিয়ার ওই কলেজ ড্রেস পরা পিক দেওয়া ছিল। কে কে ওটা? আরে কেউ না। না, আমি দেখবো, ওটা একটা মেয়ের ছবি ছিল, আমি স্পষ্ট দেখলাম। দাও বলছি ফোনটা। আরে এটা তোমারই ছবি। তুমি কবে আমার ছবি তুললে? আমাকে মিথ্যে বলা হচ্ছে তাই না? দাঁড়াও দেখাচ্ছি। হিয়া ফোনটা ঘপ করে কেড়ে নিয়ে দৌড় দেয়। ততক্ষণে জিনিয়ার ফোনটা কেটে যায়। হিয়া, হিয়া, না হিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে হিয়া। দিব না, আমাকে ধরেও লাভ নেই, আমি আগে দেখবো এটা কার ছবি তারপর। আরে বলছি তো তোমার ছবি। এদিকে দুজনের হুড়োহুড়িতে খেয়াল থাকে না বাইরের ঘরে টেবিলের ওপর উজান কালকের জন্য যে তেথিস জমা করে রেখেছিল তা গুছিয়ে রাখা। ধরাধরির এক পর্যায়ে হিয়ার হাত লেগে টেবিলের ওপর মগ ভর্তি 1 গ্লাস পানি গিয়ে পড়ে কাগজগুলোর ওপর। আর এটা দেখে উজান প্রচণ্ড রেগে যায় হিয়ার সাথে। কি করলে এটা তুমি? হিয়া, তুমি কি পাগল হলে? জানো এগুলো কত ইম্পর্টেন্ট ছিল? আমি কাল সারা রাত জেগে আমাকে এগুলো আজ জমা দিতে হবে। আমার হাতে সময় নেই। আর কি করব আমি এখন? আমি দেখিনি। দেখোনি মানে কি হিয়া? আমি বারবার করে বললাম হিয়া হিয়া থামো, কিন্তু তুমি কি কি দেখতে চেয়েছিলে? তোমার ছবি কিনা দেখো, এই দেখো। এখন বিলিভ হলেও আমি কি করব হিয়া তোমাকে নিয়ে? একটু ম্যাচুরিটি আমি আশা করতে পারি না? এমনিতে সকাল থেকে একটা না একটা কাণ্ড করে আমার দেরি করে দিলে, তার উপর এখন, ওহ গড, আমি কি করে এখন? হিয়া,
এই ৩-৪ বছরে আমি একটু তো তোমার থেকে আশা করব। আজ এগুলো জমা দিতে না পারলে। উজান টেনশনে হিয়াকে আরও অনেক কিছুই বলে। হিয়া শুধু মুখ বুজে সবটা মেনে নেয়। চোখের পানিগুলো কোনো রকম চোখের ভেতর আটকিয়ে রাখে। উজান কোনো রকম ওই ভেজা কাগজগুলো নিয়ে আমি আসছি, জানি না আর কখন ফিরতে পারবো। প্লিজ দয়া করে এক জায়গায় বসে থেকো। আর কিছু দরকার হলে কাইন্ডলি নিজে পাকামো না করে আমাকে ফোন করো। আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফেরবার। উজান চলে গেলেই হিয়া গেট লাগিয়ে হাউ মাউ করে কেঁদে দেয়। আমার ভুল হয়ে গেছে অজান্তা, আমি বুঝিনি। আমি ছোট তো খুব। তুমি ভেবো না আমি আর তোমায় বিরক্ত করবো না, কখনোই না। আমি বড় হব। অনেকক্ষণ পর হিয়ার কান্না শেষ হলেই হিয়া উঠে বাইরের ঘরটা টেবিলটা সুন্দর করে মুছে উজানের সব বইগুলো এই ঘর ও ঘর যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়েছিল সব গুছিয়ে নেয় নিমেষে। কাল রাতে আটা জলে কিচেনে যে একাকার অবস্থা হয়েছিল সব একদম পরিষ্কার করে হিয়া চকচকে করে দেয়। উজানের বেডের পাশে ছোট কাবাড সব কি সুন্দর করে নিমেষে গুছিয়ে ফেলল হিয়া। কে বলবে হিয়া কাজ পারে না? যেভাবে উজানের ফ্ল্যাটটাকে মুহূর্তে সাজিয়ে তুলল দেখে মনে হচ্ছে কোনো পাকা হাতের কাজ। এদিকে উজান ফোন করে বলে ওর ফিরতে আরও ঘন্টাখানেক লাগবে। হিয়া কোনো উত্তর দেয় না, শুধু শুনে যায়। হিয়া উজানের জন্য অপেক্ষা না করে ফ্রিজ থেকে মুরগি বের করে রান্না করে ফেলে। হ্যাঁ, লবণটা একটু বেশি হয়, তবে ভাত দিয়ে খেলে অত বোঝা যাবে না। হিয়া সব টেবিলে বেড়ে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর নিজে স্নান সেরে এসে ফোনটা চার্জে দিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় মেলে দিলেই মুহূর্তে হিয়ার চোখ জুড়ে ঘুম চলে আসে। এদিকে উজান হিয়াকে ফোনে না পেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এসেই ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলেই উজান পুরো বিস্মিত হয়ে যায়। এক মুহূর্তে নিজের মনকে জিজ্ঞেস করে এটা কি ওরই ফ্ল্যাট? হিয়া, হিয়া। উজান ওর ব্যাগটা টেবিলের ওপর রেখে রুমে গিয়ে দেখে হিয়া পুরো বাচ্চাদের মতো প্রতি রাতের মতো বালিশ ছেড়ে ঘুম দিচ্ছে। উজান হিয়ার মাথাটা ঠিক করে দিয়ে এসিটা বাড়িয়ে হিয়ার গায়ে কাঁথা মেলে দেয়। সরি আমার পিচ্চি বাচ্চা। উজান তখন হিয়াকে বকে বাড়ি থেকে বের হবার পরপরই কেমন যেন একটা খারাপ লাগা ফিল করে নিজের মধ্যে। উজান বুঝে হিয়াকে বকে ও ঠিক করেনি, কিন্তু কী বা করতো? আজ এগুলো জমা দিতে না পারলে তো। উজান ফেরার সময় হিয়ার জন্য কালকে দেখা পুতুলটা কিনে আনে। এই পুতুল দিয়ে তো মনে হয় না ম্যাডামের রাগ কমবে। যা বুঝছি ডক্টর চ্যাটার্জি অনেক খাটতে হবে। উজান পুতুলটার প্যাকেট খুলে ওটাকে হিয়ার পাশে গিয়ে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে খাবারগুলো একটু খেয়ে ফ্রিজে রাখে। পরের দিন ভাসবী জিনিদের এদেশে আসার কথা। না, আজকে আসছি, আজকেই বের হব। কোনো রেস্ট টেস্ট কিচ্ছু নিতে হবে না। ও বড় মা, তুমি শুয়ে পড়লে কেন? ও মেজোদা, তুমিও তোমার রুমে চলে যাচ্ছ? ধুর বাবা, ভালোই লাগে না। দাদা ভাইরাও বা কোথায়? জিনি, এত দূর জার্নি করে এসে এখন বের হওয়া যায় বল? পাবলো, তুই আর ওকে উস্কে দিস না তো। উজান আর হিয়া ওদের ফ্ল্যাটেই ছিল। উজানের মেডিকেলে ক্লাস থাকায় উজান বাসবীদের রিসিভ করতে যেতে পারেনি। কথা ছিল বিহান ওদের নিয়ে হোটেলে উঠবে, পরে উজান হিয়াকে নিয়ে আসবে। বিকেলের দিকে উজান হিয়াকে নিয়ে হোটেলে আসে। সকাল থেকে হিয়া কোনো প্রয়োজন ছাড়া একটা কথাও বলেনি উজানের সাথে। ঘুম থেকে উঠে পুতুলটা দেখে খুশি হলো এই পুতুল হিয়ার অভিমান মুছতে পারেনি। হিয়া এসে বাসবীকে জড়িয়ে ধরে। মা, পাগলি মেয়ে আমার, চোখ মুখগুলো এমন করে রেখেছিস কেন? রাজা কিছু বলেছে নাকি তোকে? নানা কি বলবে? তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? জিনিয়া এসে ওই তো হিয়াতি, হিয়াতি। পরীক্ষা কেমন হলো আগে বলো দেখি। পুরো 100তে 100 হয়েছে। যা পড়েছি তাই থেকে এসেছিল। আচ্ছা বাদ দাও ওসব, চলো না আমি, তুমি আর ছোটদা ভাই মিলে হোটেলের বাহিরটা থেকে ঘুরে আসি। বড় মা কিছুতেই যেতে চাইছে না, আর ঠাম্মা তো ও ঘরে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। এখনই যাবি? তুমি গেলেই যাব। ঠিক আছে, কিন্তু মা। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার শরীরটা আজ চলছে না। আমি বরং মার ওখানে গিয়ে মার সাথে ঘুম দেই। তাহলে তো হয়ে গেল, চলো চলো, আর বসে থেকো না। জিনিয়া এক প্রকার জোর করে পাবলো, হিয়া, বিহান, উজান সবাইকে নিয়ে হোটেলের সামনে একটা বিচে ঘুরতে চায়। হিয়া জিনিয়াকে নিয়ে ওর সব ব্যস্ততা দেখায়
যেন উজান বলে কেউ ওদের সাথে নেই। এদিকে হিয়া উজানকে পাত্তা দিচ্ছে না দেখে উজান খানিকটা রাগ হয়। সকাল থেকে একটা কথা বলছে না, বকেছি না হয় একটু, তাই বলে এত অভিমানের কি হলো? এই জন্যই না এসব প্রেম ভালোবাসায় জড়াতে চাইনি ছোট থেকে। আর দাদু তো বিয়েই দিয়ে দিল, এখন না পারছি এই পাগলিটাকে ছাড়তে, না পারছি ভালোবেসে কাছে টানতে। ও হিয়াতি, তুমি তো কিছু কিনছোই না। এরপর বড় মা দেখলে কিন্তু আমার উপর ভীষণ বকবে, বলবে আমি একাই সব টাকা খরচ করে এসেছি, কিছু তো একটা নাও। না জিনি, তুমি নাও। বলেছিলাম না এয়ারপোর্টে আমি আমার লাগেজটা হারিয়ে ফেলেছি, তো তোমার দাভাই এখানে এসে আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছিল। সেই দিন কত খরচ হলো বলো তো? 1 মিনিট, তুমি আবার আমাকে কবে থেকে তুই থেকে তুমি বলতে শুরু করলে শুনি? আর কি হয়েছে তোমার বলো তো? এসে থেকে দেখছি মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছো। আরে ধুর বোকা, কি হবে আমার? তুমি কিনছো না, কিনো। না হলে না হলে কিন্তু পরে তোমার দাভাই এসে হোটেলে ফিরে যাবার জন্য তাগাদা দিতে শুরু করবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন কিছু নিচ্ছ না? একটা একটা কিছু তো নিবে। দাদাভাই তো বললো দাদাভাইয়ের কাছে আছে টাকা। না জিনি, জেদ করে না। উজান এসে আমি কাউকে বলেছি আমার টাকা নিয়ে টেনশন করতে? দেখো না দাদাভাই, হিয়াতি তখন থেকে কি এক কথায় বলে যাচ্ছে ও নাকি এসে থেকে তোমার অনেক টাকা খরচ করিয়েছে, তাই কিচ্ছু নিবে না। ধুর বাবা, আমার ভালো লাগে না। জিনিয়া জিনিয়া, এদিকে আয় একবার, দেখে যা একটা জিনিস। জিনিয়া। আসছি। এই ধরো তো ব্যাগগুলো হিয়াতি, মেজদা ভাই যে কেন ডাকছে দেখে আসি। ধুর। যিনি চলে গেলেই এসব কি হিয়া? কি? কিচ্ছু কিনছো না কেন? কোথায়? এমনি। আমি কি তোমাকে একটু বকতেও পারবো না? এমন কেন বলছো? ভুল করলে তো তুমি বকবেই, তাই না? স্বাভাবিক। কিন্তু কেন বলো তো? তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? কি মুশকিল? আমি আবার কিরকম ব্যবহার করলাম তোমার সাথে? কিরকম ব্যবহার তুমি বুঝছো না? কথা কেন বলছো না আমার সাথে? কথা কোথায়? এই তো বলছি তো। এটাকে কথা বলা বলে না হিয়া। আমি তো সবসময় এভাবেই কথা বলি উজানদা। তোমার যে আজ কি হচ্ছে কে জানে। উজানদা এখন ভালো, ভেরি গুড। এমন টাইমে জিনিয়া দৌড়ে এসে লাফাতে লাফাতে হিয়াতি, ওখানে চলো, চলো না। দাদাভাই তুমি আসো, তুমি না আসলে তো হবে না। আহ জিনি, কি করছিস? আরে বাবা আসো না। কোথায় নিয়ে যাচ্ছিস বলবি তো নাকি? জিনিয়া হিয়া আর উজানকে টানতে টানতে বিচের একদিকে নিয়ে যায়। ওখানে একটা খেলা হচ্ছে টুরিস্টদের জন্য। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো, পুতুল, পেন্ডেন্ট, চকলেট বক্স, আরও নানা কিছু। এসব গিফট কেউ যদি তার ভালোবাসার মানুষকে দিতে চায়, তাহলে তাকে কিছু কঠিন পরীক্ষা দিতে হবে। যেমন কিছু ঝাল লঙ্কা খেতে হবে বা কাঁচা করলার রস, এমন অনেক খেলা। আমার একটা দাদা ভাইও তো আমার জন্য এসবে পার্টিসিপেট করে আমার জন্য কিছু এনে দিবে না। তা বলি দাদা ভাই, তুমি কি হিয়াদির জন্য কিছু এনে? তোকে কে বলেছে রে আমরা কেউ তোর জন্য কিচ্ছু এনে দেব না? তার মানে তুই যাবি আমার জন্য খেলতে? না মানে কি মানে মানে করছো পাবলো? খেলবো কি না আগে সেটা বলো। হ্যাঁ, মানে খেলবো তো, তবে খেলার মতো হতে হবে। মানে খেলাটা আমার ফেভারে হলে অবশ্যই খেলবো। ওসব ফেভার টেভার কিচ্ছু না, খেলবে এটাই ফাইনাল। হিয়াদি আমি। উজান আর বিহান পাবলোর কুঁচকে যাওয়া মুখ দেখে মিচকে হেসে দেয়। এদিকে পাবলো নিজেকে বড় করতে নিজেই এবার ফেঁসে যায়। যথারীতি গেম স্টার্ট হয় আর পাবলোর ভাগ্যে পড়ে কাঁচা করলার রস। এবার তোর ছোট ভাই বুঝবে। আমি কিন্তু মনে মনে বেশ মজা পাচ্ছি, তুই যাই বল। আজ দেখ কেমন নাজেহাল হয়। এদিকে হিয়া আর জিনি তো সামনে গিয়ে পাবলোকে চিয়ার আপ করতে থাকে সমান তালে। কামন পাবলো, তুমি পারবে। ছোটদা ভাই, তুমি তো আমার বেস্ট দাদা। সামান্য একটা করলার রস দেখে ভয় পাবার তো কিছু নেই। রেহান, লেটস ডু ইট মাই ব্রাদার। হ্যাঁ, তোরা তো বলবি এখন পাবেল লেটস ডু না? আমাকে ফাঁসিয়ে দিয়ে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস দুইজন। এদিকে টাইম চলে যেতে থাকে। পাবলো কাঁপা কাঁপা হাতে করলার রস ভর্তি গ্লাসটা হাতে নেয়। পাবলোর মুখটা দেখার মতো ছিল সেই সময়। পুরো চোখ মুখ উচকে মুখের শেপটাই যেন অন্যরকম হয়ে যায়।
পুরো বাংলার 5 যাকে বলে। জিনির বাচ্চা, তোর জন্য আজকে কি কি করতে হচ্ছে? পাবলো প্রায় অর্ধেক শেষ করে। কেমন পাবলো? আর একটু আছে। ছোটদা ভাই, খুব কষ্ট হচ্ছে না তোমার? প্লিজ আর খেও না, আমার লাগবে না ওসব। তুমি নেমে এসো প্লিজ। চুপ কর, ভাইয়ের প্রতি টান উতলে পড়ছে যেন। পড়বে না, তাও তো ছোটদা ভাই আমার জন্য রিস্কটা নিল। কিন্তু তোমরা দুজন শুধু নামেই আমার দাদা ভাই। পাবলো শেষমেশ অনেক কষ্টে আধা সেদ্ধ করলার রসটা খেয়ে নেয়, আর জিনিয়ার জন্য গিফট স্বরূপ ওই সুন্দর দেখে নেকলেসটা নিয়ে আসে। ছোটদা ভাই, ওর বোকা মেয়ে, কাঁদছিস কেন? তুমি আমাকে এত ভালোবাসো ছোটদা ভাই। আমরা 3 ভাই তোকে অনেক ভালোবাসি রে। উজান, পাবলো, বিহান 3 জন মিলে জিনিয়াকে জড়িয়ে ধরে। যাই বলো, আজ বড় মা যখন জানবে আমি করলা খেয়েছি, তখন বড় মার চেয়ে কেউ খুশি। কি নাকানি চুবানি খেতাম বলো এই করলা খাওয়া নিয়ে বড় মার কাছে। সবাই হেসে দেয়। এদিকে হিয়া ওদেরকে ওদের মতো কিছুক্ষণ থাকতে দেবার জন্য গেমটার ওখানে যায়। ওখানে এখন একটা বোন তার ছোট্ট বোনের জন্য পুতুল গিফট পেতে 30 সেকেন্ডে 20টা মোমবাতি ধরার খেলায় অংশগ্রহণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত খেলায় জিততে পারে না। আর বাচ্চাটা পুতুলটা না পেয়ে কাঁদতে শুরু করে। বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে? গেমের ওখানে লোকগুলো বা কেমন? কি হতো পুতুলটা দিয়ে দিলে? জিনিয়া দৌড়ে হিয়ার কাছে এসে, কি দেখছো হিয়াদি ওরকম করে? তুল। ও, তুমি পুতুলটা নিবে? দাঁড়াও, আমি আসছি। দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, হিয়াদির না পুতুলটা খুব পছন্দ হয়েছে দাদা ভাই। জিনি শোন জিনি, আরে কি মুশকিল, আমার পছন্দ হয়েছে আমি কখন বললাম? বাচ্চাটা পুতুলটার জন্য কাজ ছিল, তাই তো আমি পুতুলটা ধর। জিনি, আচ্ছা বীর দুটোই। দাদা ভাই শোনো না, বলছি কি হিয়াদির না ওখানকার একটা পুতুল পছন্দ হয়েছে। তুমি খেলে এনে দাও না হিয়াদিকে ওই পুতুলটা। এমনিতেই সকাল থেকে দেখছি হিয়াদির মনটা ভীষণ খারাপ। হ্যাঁ রে উজান, কিছু হয়েছে তোর হিয়ার সাথে? আসার পর থেকে দেখছি। ও দাদা ভাই, দাও না এনে হিয়াদিকে ওই পুতুলটা। দেখবে তোমাদের মাঝে যত মান অভিমান আছে সব মিটে যাবে। বলছিস? হ্যাঁ রে বাবা, বলছি হিয়াদির পাক্কা প্রমিস। লেটস ডু ইট দিদি ভাই, এর মান ভাঙাতে হবে তো। মজা নিচ্ছিস তোরা না? সবাই হেসে দেয়। উজান হিয়ার জন্য পুতুলটা নেবে বলে খেলায় নাম দেয়, আর উজান বেচারা ঝাল খেতে পারে না। উজানের ভাগ্যেই জোটে 20 থেকে 20টা কাঁচা লঙ্কা। জিনি, এটা ঠিক হচ্ছে না, আমি তোকে বলেছি আমার পুতুলটা চাই, কি মুশকিল। ওফো, থামো তো হিয়াদি, দেখতে দাও। দাদা ভাই, আমি জানি তুমি পারবে। লেটস ডু ইট দাদা ভাই, কামন স্টার্ট। আচ্ছা মুশকিল তো জিনি, চুপ কর। উজানদা প্লিজ না, আমি কিন্তু তোমায় একবারও বলিনি আমার পুতুলটা চাই, প্লিজ তুমি নেমে আসো। জিনিয়া, উজান ঝাল খেতে পারে না, কি করছিস তোরা সবাই মিলে? উজানদা প্লিজ নেমে আসো প্লিজ। এদিকে উজান প্রথম 3-4টে মরিচ খেয়ে নেয়, আর তাতেই ডাক্তারবাবুর টাই ফিস। ঝাল খাওয়ার অভ্যাস নেই না উজানের, তাও কষ্ট করে উজান 7-8টা শেষ করে। এদিকে যত সময় যাচ্ছে উজানের এই অবস্থা থেকে হিয়া তো কান্নার মতো করে যাচ্ছে। ওইদিকে উজানের চোখ বেয়ে নাক বেয়ে টলমল করে জল ঝরছে। ঝালের তেজে উজানের মাথা ধরতে শুরু করে। যিনি থামতে বল না তোর দাদা ভাইকে। যিনি প্লিজ আমার পুতুল চাই না আমার। উজানদা প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমায়, এবার নামো একটু। এই রে, হিয়াদি তো কাঁদতে শুরু করলো। ওদিকে দাদা ভাইয়ের তো কাহিল অবস্থা। কি করি আমি এখন? উজান না, প্লিজ উজান আমার কথা শোনো। হিয়া কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে ওঠে। এদিকে উজানের 16টা মরিচ খাওয়া শেষ। উজানের সাদা সাদা গালগুলো লালে পুরো যেন টমেটোর মতন হয়ে গেছে। কানের লতি থেকে শুরু করে উজানের টিকালো নাক পুরো মনে হচ্ছে কেউ যেন লাল রং লেপটে দিয়েছে। উজান রুমাল দিয়ে চশমাটা খুলে বারবার চোখের পানি নাকের পানি মুছছে। ঠোঁটগুলো কাঁপছে থেকে। উজানের এই অবস্থা হিয়া আর দেখতে পারে না। জিনিয়ার হাত ছেড়ে দৌড়ে গেমের মধ্যে উজানের কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে। জিনিয়া ছাড়, আমি ছাড় বলছি। কোথায় যাচ্ছ তুমি হিয়াদি? শোনো না হিয়াদি।
হিয়া আর বেশি দেরি না করে দৌড়ে উজানের কাছে গিয়ে উজানের হাত থেকে মরিচটা নিচে ফেলে দেয়। হিয়া চিৎকারে সবাই চুপ হয়ে যায়। হিয়ার বাংলা কথা কেউ বোঝে না, কিন্তু হিয়া যে রাগ হয়েছে এটা সবাই ঠিক বুঝে নেয়। এসব এসব কি পাগলামো? হ্যাঁ, আমি আমি বলেছি তোমাকে একবার যে আমার পুতুলটা চাই, কেন শুনছো না তুমি আমার কথা? আর বেশি নেই হিয়া। না থাক, আমার চাই না পুতুল। তুমি এক্ষুনি আমার সাথে হোটেলে ফিরবে, আমি কিচ্ছু শুনতে চাইছি না, ব্যাস। হিয়া যেতে ধরলে উজান হিয়ার হাত ধরে। হিয়া আর বেশি নেই। হিয়া, তুমি শুনবে না তো আমার কথা? যাবে না তো আমার সাথে? ঠিক আছে। 1 মিনিট। হিয়া, হিয়া শোনো হিয়া। হিয়াকে যেতে দেখে উজান টপটপ আর 4টে মরিচ খেয়ে লোকটার কাছে সপাটে পুতুলটা কেড়ে নিয়ে হিয়ার কাছে দৌড় দিতে শুরু করে। দাদা ভাই, দাদা ভাই। হ্যাঁ উজান, উজান শোন। হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে দিয়ে এবার বিশ্বাস হলো তোমার? আমি শুধু তোমাকে বকিই না, ভালোবাসি তোমাকে। এটা এটা ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না উজানদা। এই গেম কন্টেস্টে এই এই টেডি এইসবে কাউকে ভালোবাসে কিনা সেটা প্রমাণ করা যায় না। হিয়া, হিয়া শোনো, হিয়া লিসেন। কি উজানদা, আমি হোটেলে যাব, আমার ভালো লাগছে না এখানে। হিয়া প্লিজ, হিয়া একবার আমার কথাটা শোনো। আমি আমি তোমাকে। পুতুলটার জন্যই তো এত কাহিনী। দেখি, দাও তো পুতুলটা, দাও। আরে হিয়া পুতুলটা কেড়ে নিয়ে সামনে ওই বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটার হাতে পুতুলটা দিয়ে দেয়। বাচ্চাটা পুতুলটা পেয়ে খুশিতে লাফিয়ে ওঠে। বাচ্চাটা হিয়ার গাল দুটো ধরে হিয়ার দুগালে চুমু এঁকে দিয়ে ওর বোনের কাছে দৌড় দেয়। এটা কি হলো হিয়া? পুতুলটা আমি আমার জন্য চাইনি, চেয়েছি এই বাচ্চাটার জন্য। হিয়া শোনো হিয়া, হিয়া লিসেন টু মি। হিয়া, হিয়া স্টপ প্লিজ। এদিকে হিয়া আর একটা কথা না শুনে চোখ মুছতে মুছতে আকাশ সমান রাগ নিয়ে হোটেলের দিকে হাঁটতে ধরে। হিয়ার পিছে পিছে সবাই হোটেলে চলে আসে। এসেই জিনি, বাসবি আর ঠাম্মিকে সব বলে দেয়। পাবলো গিয়ে সুগার ফ্রুট আর ওয়াটার নিয়ে এসে উজানকে দেয়, কিন্তু কিছুতেই উজানে ঝাল কমে না। অতিরিক্ত ঝাল খেলে যে মাথা ব্যথাটা উঠে মানুষের, উজানের সেই ব্যথাটা উঠতে শুরু করে। মাথাটা পুরো ধরে যায়। হোটেল রুম। কি মেয়ে হ্যাঁ তুই? ছেলেটা এত কষ্ট করে তোর জন্য পুতুলটা নিল আর তুই অন্য কাউকে দিয়ে দিলি? আমি তো তোমার ছেলেকে বলিনি আমার পুতুলটা চাই। ও খামোখা নিজে থেকে দাওয়ানি গিরি কেন করতে গেল? এখন বুঝো। হিয়া যতই সবার সামনে বলছে হিয়ার উজানের জন্য কোনো টেনশন হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই উজানের কাছে যাবার জন্য ছটফট করছে। মা, আমি নিচ থেকে মেডিসিনগুলো নিয়ে আসছি, দাদা ভাই আনতে বলল। ওর নাকি মাথাটা ভীষণ ধরেছে, আর ও আমার রুমেই শুয়ে আছে। এখন আর দাদা ভাইকে ডেকো না, কিছু দরকার হলে বাইরে মেজদা আছে, মেজদাকে ফোন করো। আচ্ছা, সাবধানে আসিস। পাবলো ওষুধ আনতে চলে গেলে হিয়া আর কিছু না ভেবে দৌড়ে উজানের রুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। হিয়াদি কই গেল আবার? দেখ গিয়ে যেভাবে দৌড়ালো, রাজা রুমে ছাড়া আর কোথায় যাবে? এরাও পারে জানো ঠাম্মি, দাদা ভাই ওই চিলিগুলো খাচ্ছিল, কিন্তু এদিকে হিয়াদি কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিল একদম। মনে হয়েছিল ঝাল দাদা ভাইয়ের না, ঝালটা হিয়াদির লাগছিল। কে? হিয়া? উজান পুরো বিছানায় গা মেলে শুয়েছিল। হিয়া গেট লাগিয়ে দিয়ে সোজা গিয়ে উজানের পেটের উপর উঠে বসে উজানের কলার ধরে। আরে কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি খুব মহান, আমার জন্য সব করতে পারো। কি ভেবেছিলে এসব করে আমার আমার রাগ কমবে? আমি আবার আগের মতো হেসে গেলে তোমার সাথে কথা বলবো? তার মানে তোমার কষ্ট হয়নি বলতে চাচ্ছ তো? হ্যাঁ, হয়নি। তাহলে এই রুমে এলে কেন? আমাকে দেখতে আমি ঠিক আছে কি না? মোটেই না, আমি কারো ঋণ রাখি না। ঋণটা মেটাতেই তো এই রুমে এসেছি। তাই? হ্যাঁ তাই। বলতে না বলতে হিয়া নিচে হেলে উজানের ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। উজানও আজ বাধা দেয় না। হিয়ার ঠোঁটের পুরো মিষ্টি লুফে নেয় এই সুযোগে। 5 মিনিট, 10 মিনিট এমন করে করে 20 মিনিট পার হয়, কেউ কাউকে ছাড়ছে না। উজান হিয়ার ঠোঁট ছেড়ে হিয়ার নাক, চিবুক, কানের নিচ সবখান থেকে মিষ্টি নিতে শুরু করে। যাওয়ার আগে পাবলোর গুছিয়ে রাখা বেড নিমেষেই উল্টে পাল্টে ফেলে। অনেকক্ষণ পর উজান হিয়াকে ওর বুকের সবটা জুড়ে আগলে নেয়। হিয়ার কানের নিচে মুখ গুজে হিয়ার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে দিয়ে কি সব সুগার ফ্রুট আনছিল পাবলো? হিয়াকে আরও জোরে চেপে ধরে আমার নিজের এত মিষ্টির মতো বউ থাকতে বাহিরের মিষ্টির দরকার হয় নাকি? ছাড়ো আমায়।
উজান হিয়ার চুলে হাত বুলিয়ে, এরকম মিষ্টি পাবো জানলে তো প্লেটের সব মরিচগুলোই আজ খেয়ে নিতাম। ছাড়ো। আগে বলো, আমাকে মাফ করেছো তুমি? আমার উপর আর কোনো রাগ নেই তোমার? আমি কেন রাগ করতে যাব তোমার সাথে উজানদা? আবার সরি না, বললামই তো ভুল হয়েছে, বকে আর কখনো বকবো না। তুমি না আমায় কখনোই বুঝলে না উজানদা। হ্যাঁ, আমি ছোট হতে পারি কিন্তু অবুঝ না। তুমি কেন আমার সাথে রাগ করেছো এটা না বোঝার বোধ আছে আমার। কিন্তু তুমি আজ এটা কি করলে? এভাবে এসব করে কি প্রমাণ করতে চাইলে? তুমি ভালোবাসো আমায়? হিয়া, তোমার পুতুলটা পছন্দ হয়েছে, তার জন্য আমি তোমাকে একবারও বলেছিলাম উজানদা আমার পুতুলটা চাই? বলেছিলাম কি? তুমি ভালোবাসার সংজ্ঞাটাই তো শিখলে না উজানদা। এসব পুতুল গিফট করলেই, পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ালেই, রাত জেগে ফোনে কথা বলে ওটাকে ভালোবাসা বলে না? হ্যাঁ, ওসব ভালোবাসার একটা অংশ। ওসব করে দুটো মানুষ একে অপরের কাছে আসতে পারে, দুজন দুজনকে একটু বেশি চিনতে পারে, এই যা। ভালোবাসাটা কি জানো উজানদা? এই যে তোমার এই ঘামে ভেজা শার্টের গন্ধ নেয়া, দিন শেষে তোমার ভেজা বুকের বাঁ পাশে মাথা রেখে কিছুক্ষণ সারাদিনের ক্লান্তি ছেড়ে ফেলা। ভালোবাসা মানে দূরে থেকেও এই যে আমার এত খোঁজ রাখো তুমি, আমি খেলাম কিনা, টিউশন থেকে ঠিকমতো বাড়ি ফিরলাম কিনা, এই যে আমার খোঁজ রাখো না তুমি রোজ, এটাকেই বলে ভালোবাসা। হিয়া আর কিছু না বলে একটা নিঃশ্বাস নিয়ে যেতে ধরলেই উজান হিয়ার হাতটা ধরে থামিয়ে দেয়। মাথাটা ভীষণ ব্যথা করছে। উজান বোঝায় হিয়া যেন ওর পাশে বসে ওর মাথাটা টিপে দেয়। দিচ্ছি। হিয়া বিছানায় হেলান দিয়ে ওর কোলে উজানের মাথাটা রেখে উজানের চুলগুলো টানতে থাকে। আর সকাল থেকে ক্লান্ত থাকায় উজান হিয়ার পেটের কাছে মুখ গুজে দিলে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এদিকে ঘটে আর এক কাণ্ড। হিয়া উজানকে ঘুমিয়ে দিয়ে জিনেয়াদের রুমে গেলে শুনতে পায় আজ নাকি নীলিমারাও ইউকে আসবে বলে রওনা দিয়েছে, কাল সকাল নাগাদ পৌঁছাবে। আমি বুঝি না বাবা, এই তো নীলিমাদিরা আগের বার দাদাভাইয়ের সাথে এসে ইউকে ঘুরে গেল, এখন আবার কি দরকার আসার? কি আর করবি, আসছে যখন মুখের উপর তো নাও করতে পারি না না। তাই বলে আমাদের সাথে এসে ওঠার কি দরকার? একটু আমরা নিজেদের মতো থাকবো তা না? হিয়ার মন যেটুকু একটু না গড়েছিল, এই খবর শুনে আবার হিয়ার রাগ চটচট করে বেড়ে যায়। আর এবার এই সব রাগ গিয়ে পড়বে বেচারা আমাদের ডাক্তারবাবুর উপর। আসে আসো, ভালোই হবে। বলো তোমার দাদা ভাই একজন সাথী পেয়ে যাবে ঘোরার। নীলিমাদি তো আর আমার মতো অবুঝ না, অনেক ম্যাচিওর। ওরা একসাথে থাকলে সবকিছু পারফেক্ট হয়। বলো। হিয়াদি, রাত 10টা। মা, কাল হয়তো আমি আরও ব্যস্ত থাকবো, সন্ধ্যের আগে হয়তো ফ্রি হতে পারবো না। হ্যাঁ, আমি মেডিকেল যাওয়ার আগে হিয়াকে এখানে নামিয়ে দিয়ে যাব, ওটা ভেবো না। আর বিহান তো আছে, এসেছিল তো একবার এখানে, ও তোমাদের ঠিক ঘুরিয়ে আনতে পারবে। ঠিক আছে, পারলে কিছু কিনে নিয়ে যাস। ফ্ল্যাটে গিয়ে যদি তোদের দুজনের আবার খিদে পায়, আর হিয়া তো তখন কিছু খেলোই না আমাদের সাথে, ওখানে গিয়ে না হয় মাঝরাতে চেঁচামেচি করা শুরু করে বসে। ওসবের দরকার নেই। তোমার ছেলে তোমার ছেলের জন্য কিনলে কিনুক, আমার জন্য কিনতে হবে না। আমি যাব না ওর সাথে। সে কি, কেন? রাজা একাই থাকবে বুঝি? তুমি এমন ভাবে বলছো যেন ও আগে কখনো একা থাকেনি। এখনও আমার পিচ্চি বাচ্চাটার রাগ কমেনি দেখছি। হিয়া, তুমি এখানে কোথায় থাকবে? সেই তো কথা, তুই থাকবি কোথায় এখানে? কেন তোমাদের সাথে? হিয়া, দুটো রুম বুক করা হয়েছে, একটাতে পাবলো আর বিহান থাকবে, একটায় মা, ঠাম্মা আর জিনি। তুমি কি করে? এই হিয়া, শোন শোন, এদিকে এরকম করছিস কেন তুই? হ্যাঁ, ছেলেটা তোর সাথে একটু একা থাকতে চাইছে, তুই কি না ইন্ডিয়া ফিরে গিয়ে আর একবারও শুনছি না উজানদাকে মিস করছি, খুব মনে পড়ছে ওর কথা। তাহলে দেখিস ঠ্যাং খোড়া করে দেব তোর। তুই থাকবি জানলে তো আরও একটা রুম বুক করা যেত, তুই আর রাজা থাকতি। তা বললে হয় মা? আমার সব কলেজের ফাইল বই আমার ফ্ল্যাটে, আমি এখান থেকে কি করে? মা, আমি এই সোফায় ম্যানেজ করতে পারবো। দেখো, অনেক বড় জায়গাটা। বাসবী উজানের ইচ্ছে বুঝতে পেরে, না, তোকে সোফায় কেন আমাদের সাথে থাকতে হবে? না, তুই এখন উজানের সাথে ওর ফ্ল্যাটে যাবি, এটাই ফাইনাল। আমি বলছি তো পারবো আমি ম্যানেজ করতে। যিনি কিছু বল না। কি বলবো হিয়াতি, তোমার যে ঘুমের অবস্থা, তুমি সোফায় শুলে তো মাঝরাতে উঠে দেখবো তুমি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ। বললেই হয় আমায় থাকতে দিবে না কেউ তোমরা। হিয়া কপট রাগ দেখিয়ে গেট খুলে হনহন করে বেরিয়ে পড়ে।
উজান ওদের ব্যাগগুলো নিয়ে হিয়ার পিছে পিছে দৌড় শুরু করে। পরের দিন ভোরের দিকে নীলিমারা ইউকে ল্যান্ড করে। এখন জিনিয়াদের সাথে একই হোটেলে উঠেছে। জিনিয়া হালকা রেগে গেলেও বিহান মনে মনে খুশি হয়।